যে বলছিল মাতৃকালীন 6 মাসের ছুটি ঘোষণা করবে, সেটাও এখন করা হয় নাই। বলছিল আমাদের ধর্মঘটকালীন 15 দিনের ওই টাকাটাও দেওয়া হয় নাই। এইগুলো আসলে মালিক পক্ষ যে এত টালবাহানা করছে, আমরা এগুলো তো মেনে নিতে পারছি না। তো আমি প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন চা শ্রমিক অধিকার আন্দোলনের সংগ্রামী নেতা সন্তোষ নায়ক। উনাকে ওনার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী চা শ্রমিক আমার মা বোনগণ, আজকে করুণার সাথে বলতে হয় আমাদের মা বোন এত কষ্ট করে বাগান থেকে আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা রওনা হয়েছি। কেন? আজ আমাদের সেই রক্ত ঘামের টাকা, যে সারাদিন পরিশ্রম করার পরে যে সারাদিন ঝুঁকে খায়, সারাদিন বিছায় কামড় মারে, সেই টাকাটা আমাদেরকে দিতে আজও চায় না তারা। 15 দিনের সংগ্রাম করার টাকাও আজ পর্যন্ত প্রধানমন্ত্রীর ঘোষণাও তারা প্রত্যাহার করে, মালিকদের তাল বাহানা। কিন্তু এরিয়া টাকা, বোনাসের টাকা, বাড়তি টাকা আমাদের কোনো কিছু হয় না। এগ্রিমেন্টের চুক্তি চলে আসছে, আর একটি মাসের পরে এগ্রিমেন্ট হয়ে যাবে, তার মে মাস শেষ হলে হয়ে যাবে। কিন্তু এর চুক্তিতে আমাদের কি হবে? আমাদের এরিয়ার টাকা, আমাদের বোনাসের টাকা, আমাদের ধর্মঘটের টাকা আমরা পাবো কিনা, এই নিয়ে আমাদের শ্রমিকরা অনেক আশঙ্কার মাঝে আছে। সংগ্রামী সাথীগণ, সংগ্রামী বন্ধুগণ, এই ধর্মঘট 15 দিনে আমাদের এই ধর্মঘটের টাকা, আমাদের পাওনা টাকা, এটা আমাদের অধিকারের টাকা, এটা আমাদেরকে দিতে হবে। আমাদের এরিয়ার বোনাস আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, আমাদের নতুন চুক্তির এটাও আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা রাস্তায় নামতে চাইনি, আমরা জানি সংগ্রাম কাকে বলে। আমরা ইতিহাস থেকে শিক্ষা পেয়েছি এটা যে অধিকার আদায় করে নিতে হয়। চা শ্রমিকদেরকে আর দাবানো রাখা যাবে না। চা শ্রমিকরা এবার জেগে উঠেছে, তাদের তাদের অধিকার তারা আদায় করেই নিবে। এই মুহূর্তে যদি আমাদের প্রধানমন্ত্রীর ঘোষণাও যদি বাতিল হয়, তাও চা শ্রমিকরা মানবে না। অবিলম্বে প্রধানমন্ত্রীর ঘোষণা দ্রুত বাস্তবায়ন করা হোক। কিন্তু এটাও হয়নি। এই দেশের বজুয়া, এই দেশের পুঁজিবাদীরা এইভাবে শ্রমিকদেরকে দিনের পর দিন ঠকাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, অনেক কথা না বললেই নয়। আমরা জানি হাড় ভাঙ্গা পরিশ্রম করার পরেও প্রধানমন্ত্রীর এই ভিডিও কনফারেন্সের এই 170 টাকায় আমরা মেনে নিয়েছি। আমরা 15 দিন টানা হরতাল করেছি, টানা রাজপথে এসেছি, ক্ষুধার আর্তনাতে এসেছি, কিন্তু আমরা তার কথা মেনে নিয়েছি। এখন যদি আমাদের চুক্তির তাল বাহানা করে, এখন যদি আমাদের এরিয়ার টাকার তাল বাহানা করে, এখন যদি আমাদের ধর্মঘটের টাকার তাল বাহানা করে, তাহলে চা শ্রমিকরা আর থেমে থাকবে না। চা শ্রমিকরা জাগবেই, রাজপথ দখল করবে। দিয়েছি রক্ত, আমরা আরো দিব রক্ত, সেইভাবে স্লোগান থাকবে। সংগ্রামী বন্ধুগণ, অনেক কথা, আরো নেতারা আমার বক্তব্য দিবে, এই বলে আমার বক্তব্য আমি সংক্ষিপ্ত শেষ করছি। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন চা শ্রমিক অধিকার আন্দোলনের সংগ্রামী নেতা সন্তোষ বাড়াই। সম্মানিত সিলেটবাসী, আমরা বলতে চাই, এই যে আজকে আমাদের চা শ্রমিকরা কিভাবে চলে আসছে রাজপথে, আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমরা চুক্তি করলেন যে আপনার চুক্তি তো তারা মানল না। কেন মানল না এটা আপনি জানেন। আমরা বলতে চাই, আপনি তাড়াতাড়ি যাতে আমাদের চুক্তিটা হয়ে যায়, এটাই আমি আপনার কাছে বলছি। ধরেন এই যে আপনারা
সিলেটের বাংলাদেশের মানুষরা ধরেন সিগারেট খাওয়ার পয়সা এটা চা শ্রমিকদের হয় না। এক প্যাকেট লিপ সিগারেটের দাম কত আপনারা চিন্তা করেন, চিন্তা করে দেখেন। আমরা 170 টাকায় কি খাবো? আমি বলতে চাই, এই যে আমাদের ছেলেমেয়েরাকে লেখাপড়া শিখাতে পারছি না, কেন পারছি না? এই টাকার অভাবে পারছি না। আগে আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা করতো, পারতো। এখন দেখছি যত দিন যাচ্ছে তত ডিজিটাল বাংলাদেশ বলছে প্রধানমন্ত্রী, কিন্তু ডিজিটাল বাংলাদেশ আমাদের জন্য না, বড় লোকদের জন্য। আমি জোর গলায় বলতে চাই, উনাদের বেতন আছে 50,000, 60,000, 70,000। আমাদের বেতন আপনারা দেখছেন 4,000 কত টাকা হচ্ছে। কিন্তু আমরা কিভাবে চলবো? বাংলাদেশে কিভাবে আমরা থাকবো? প্রধানমন্ত্রীর কাছে এটা আমাদের আহ্বান থাকবে, যাতে আমাদের চুক্তিটা, আর ওই যে উনি বলেছিলেন আপনাদের সব কিছু ব্যবস্থা করে দেবো, এগুলো যাতে ব্যবস্থা করা যায়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, প্রধানমন্ত্রীর ঘোষণার 3 মাস পেরিয়ে যাওয়ার পরও সে ঘোষণার কোনো বাস্তবায়নের কোনো নির্দিষ্ট ঠিকানা মিলতেছে না। মালিকেরা দিনের পর দিন গোল টেবিল দেখাচ্ছে, বিভিন্ন পায়তারা লুটতে চাইছে। তাই আমি বলতে চাই যে অবিলম্বে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করা হোক। চা শ্রমিকদের 2 বছর এরিয়া বোনাসের টাকা প্রদান করা হোক এবং তারই সাথে 2 বছরের বোনাস এরিয়ার টাকা প্রদান করা হোক। তারই সাথে সাথে আগস্টের যে 15 দিনের ধর্মঘটকালীন মজুরি সেটাতেও হোক। এ বলে সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন চা শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এবং উপদেষ্টা এবং বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সেন সিনহা। অবিলম্বে এরিয়ার মজুরি প্রদান সহ 21-22 চুক্তি সম্পন্ন, ভূমি অধিকার প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে সেই সুদূর মালনিছড়া থেকে মিছিল সহকারে এই ঐতিহাসিক শহীদ মিনারে মিছিল পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত চা শ্রমিক নেতৃবৃন্দ এবং সিলেটের সংগ্রামী জনসাধারণ, সবাইকে চা শ্রমিক অধিকার আন্দোলন এবং বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং বিপ্লবী শুভেচ্ছা জানাই। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী সিলেটবাসী, আপনারা দেখেছেন গত আগস্ট মাসে যে চা শ্রমিকরা কি আন্দোলন করে সারা দেশকে জাগিয়ে দিয়েছিল। মাত্র 120 টাকা মজুরিতে তারা কাজ করতে বাধ্য হয়েছিল। এর বিপরীতে বেঁচে থাকার জন্য তারা মাত্র 300 টাকা মজুরি, দৈনিক মজুরি দাবি করেছিল। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী সিলেটবাসী, যে চায়ের কাপ আমরা জানি এই বাংলাদেশেই বিভিন্ন হোটেলে, 5 স্টার হোটেলে 100, 200, 500 টাকা করে বিক্রি হয়, সেই চা বাগানের শ্রমিকরা সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে মাত্র 120 টাকায় তারা মজুরি পেত। এর বিরুদ্ধে দাঁড়িয়ে তারা গত আগস্ট মাসে প্রায় 15 দিন ধর্মঘট এবং 4 দিন তারা কর্মবিরতি পালন করেছিল। সংগ্রামী বন্ধুগণ, এই আন্দোলন দেখে সারা দেশের বিবেকবান মানুষরা স্তম্ভিত হয়েছিল। যে ক্ষেত্রে তেলের লিটার 200 টাকা, সেই ক্ষেত্রে একমাত্র একজন চা শ্রমিক কিভাবে 120 টাকায় চলতে পারে? সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী সিলেটবাসী, আজকে আমরা দেখতে পাই সকালে ঘুম থেকে উঠলে 1 কাপ চা না খেলে আমাদের জীবন শুরু হয় না, আমাদের দিন শুরু হয় না। অথচ সেই চা যে চা বাগানের মা বহিনরা তৈরি করে, তাদের দিকে আপনারা একটু তাকান, হাড্ডি সার অবস্থায় তারা দিনাতিপাত করে যে মজুরি পায়, সেই মজুরি দিয়ে ন্যূনতম পুষ্টিকর খাবার খাওয়ার মতো তারা জুটে না। ছেলে মেয়েদের লেখাপড়ার কথা না হয় বাদ দিলাম। সংগ্রামী বন্ধুগণ, তারপরেও যখন প্রধানমন্ত্রী তাদেরকে 170 টাকা মজুরি ঘোষণা করেছে,
তারা কষ্ট নিয়ে হলেও মেনে নিতে বাধ্য হয়েছে। কিন্তু আজকে 3 মাস অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত সেই মালিক পক্ষ তাদের যে রক্ত জোড়া যে এরিয়ার টাকা, তাদের যে হাড় ভাঙা টাকা, সেই টাকা দিচ্ছে না, তারা টালবাহানা করছে। আবার আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে আমরা জানাতে চাই, এই 21-22-এর চুক্তি আগামী ডিসেম্বর মাসে শেষ হয়ে যাবে। যদি এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, আগামী জানুয়ারি থেকে নতুন চুক্তির মেয়াদ শুরু হবে, তাহলে এই পুরাতন চুক্তিটার কি হবে? এই চা শ্রমিকদের হাড় ভাঙা এরিয়ার টাকার কি হবে? আমরা আজকে এই চা শ্রমিক সমাবেশ থেকে সেই বিভাগের মানুষদেরকে প্রশ্ন রাখতে চাই, আমরা জনমত গড়ে তুলতে চাই, আমরা বলতে চাই এটা অন্যায়, এটাই পুঁজিবাদী শাসন শোষণের মালিকি ব্যবস্থার কারণে মালিকরা এইভাবে করে একের পর এক আমাদের চা শ্রমিকদেরকে যেভাবে শোষণ করছে। এই চা শ্রমিকদের সংগ্রামের পাশে এই সিলেট শহরের বিবেকবান মানুষদেরকে দাঁড়ানোর আমরা আহ্বান করি। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী সিলেটবাসী, আবার চা শ্রমিকদেরকে একটা কথা বলতে চাই, আগস্ট আমাদের শিখিয়ে গেছে, আগস্ট আন্দোলন শিখিয়ে গেছে। আজকে এখানে যতজন আমরা চা শ্রমিক উপস্থিত হয়েছি, আমাদের আজকে অঙ্গীকার করতে হবে, যতদিন পর্যন্ত আমাদের ন্যায্য টাকা, এরিয়ার টাকা চুক্তি যতদিন পর্যন্ত সম্পন্ন না হয়, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা আন্দোলন ভাবে গড়ে তুলবো, আমরা দফায় দফায় আন্দোলন করব। আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের বিভিন্ন বাগানে যে আমাদের আত্মীয় স্বজনরা আছে তাদেরকে বলবো, মালিকরা আমাদের সাথে অন্যায় করছে, তোমরাও তোমাদের বাগান থেকে প্রতিবাদ করো, প্রতিবাদ মিছিলে সামিল হোক। এইভাবে করে এইখানে যারা আজকে উপস্থিত হয়েছি প্রত্যেকেই যখন আমরা এরিয়ার বিল আন্দোলনের নতুন চুক্তি সম্পাদনের যখন একজন নেতা হয়ে উঠতে পারবো, তখন এই মালিক পক্ষ বুঝতে পারবে এদেরকে দাবিয়ে রাখা যাবে না। কারণ চা শ্রমিকরা লড়াই করতে শিখেছে, চা শ্রমিকদেরকে তাদের অধিকার না দিয়ে তাদেরকে আটকে রাখা যাবে না। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী সিলেটবাসী, আজকের সমাবেশ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি মালিকদের সাথে বসে আপনি 170 টাকা মজুরি ঘোষণা দেওয়ার পরে এই চা বাগানের শ্রমিকরা 166টা চা বাগানের শ্রমিকরা তারা কাজে ফিরে গিয়েছিল, অথচ আজকে 3 মাস হয়ে যাচ্ছে এই চা বাগানের শ্রমিকদের সাথে মালিকরা যে ধরনের ব্যবহার করছে, যেভাবে করে তাদের হাড় ভাঙা টাকা দিচ্ছে না, আপনি মজনতে বসে সেটা দেখছেন না। আমরা অবিলম্বে মনে করি আপনি যদি এই ব্যাপারে কার্যকর ভূমিকা না রাখেন, তাহলে চা বাগানের শ্রমিকরা আবারও সেই আগস্ট আন্দোলনের শিক্ষা নিয়ে দুর্বার আন্দোলন করে তুলবে। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী সিলেটবাসী, সংগ্রামী চা শ্রমিক মা ও বোনেরা, একটা কথা শুধু মনে রাখবেন, আমরা আমাদের ন্যায্য টাকা চাচ্ছি, আমরা মালিকদের কাছে কোনো দয়া দাক্ষিণ্য চাচ্ছি না, কোনো ভিক্ষা চাচ্ছি না। সেই অধিকারের টাকা যদি অর্জন করতে হয়, তাহলে আমরা জানি আমাদের শ্রমিকদের অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। সেই অধিকার আদায়ের সংগ্রামে প্রত্যেক মা বহিনরা একজন সৈনিক আকারে, একজন সেনাপতি আকারে ভূমিকা পালন করবেন এবং বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন সেই সংগ্রামে সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা করবে, সেই প্রত্যাশা এবং সেই সংগ্রামের প্রতি অগ্রিম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক, মেহনতি চা শ্রমিকের জয় অনিবার্য। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে 170 টাকা রুজে আমাদের মজুরি ঘোষণা করেছিল, সেটা মেনে আমরা কর্মস্থলে ফিরে গেছি। কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণার আজ প্রায় 3 মাস পেরিয়ে 4 মাস হতে চলল। মালিক পক্ষরা সে কথা মানতে চায় না। তাই সেই প্রধানমন্ত্রীর যে ঘোষণা, সেটা যাতে অবিলম্বে বাস্তবায়ন করা হয়, সরকারের কাছে আমার বিনীত অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন চা শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক, আজকের সভার সভাপতি কমরেড বিদেশ মোদী। সংগ্রামী উপস্থিতি, চা শ্রমিক ভাই বোনেরা, উপস্থিত বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের আহ্বায়ক সিলেট জেলার সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, উপস্থিত সাংবাদিক বন্ধুরা, প্রিয় সিলেটবাসী,
এবং সামনে উপবিষ্ট আমার চা শ্রমিক ভাই ও বোনেরা, আপনারা এতক্ষণ থেকে যে বক্তব্য শুনেছেন এবং যে কারণে এখানে আমরা হাজির হয়েছি, শহরবাসী অনেকটা অবগত হয়েছেন। আপনারা জানেন গত আগস্ট মাসে 166টি চা বাগানের শ্রমিকরা 300 টাকার মজুরির দাবিতে আন্দোলন গড়ে তুলেছিল। প্রথম 4 দিন তারা 2 ঘন্টা কর্মবিরতি করেছিল, পরবর্তীতে 15 দিন এক নাগাড়ে ধর্মঘট চালিয়েছিল। খেয়ে না খেয়ে আমাদের চা শ্রমিকরা অনাহারে থেকে এই আন্দোলনকে বেগবান করেছিল। এবং আপনারা দেখেছেন আমাদের চা শ্রমিকরা কতটুকু ওয়ালে পিঠ ঠিকলে কিভাবে মানুষ না খেয়েও রাজপথে আন্দোলন করতে পারে, সেটা আমাদের শিক্ষা হয়েছে। আমাদের বিভিন্ন জেলায় ডিসিরা তাদেরকে অনুরোধ করেছেন, অ্যাডভান্স বেতন দিতে চেয়েছেন, কিন্তু তারা নেয়নি। তারা বলেছিলেন আমরা দয়া দাক্ষিণ্য করুণা নয়, আমাদের ন্যায্য মজুরি চাই। আজকেও আমরা দাঁড়িয়ে বলতে চাই, সেদিন প্রধানমন্ত্রী আমাদেরকে ঘোষণা দিয়েছিলেন যে 170 টাকা, যদিও আমরা জানি এটা আমাদের চলবে না। আপনারা দেখেন বাজারে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, তারপরেও আমরা সেটা মেনে নিয়েছিলাম। আপনারা পার্শ্ববর্তী দেশে দেখেন সেখানে 266 টাকা পর্যন্ত মজুরি আছে, এর চেয়েও বেশি আছে। সবচেয়ে কম সেটা হচ্ছে 266 কেরালায়। তারপরেও আমরা মেনে নিয়েছিলাম, যেহেতু আমাদের রাষ্ট্রীয় প্রধান হিসেবে যে ঘোষণাটা দিয়েছে, ফলে আমরা কষ্ট পেলেও আমরা সেটা মেনে নিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এবং তিনি ঘোষণা দিয়েছিলেন যে মজুরিটা আমি ঘোষণা করলাম, পরবর্তী বিষয়গুলো মালিক পক্ষ এবং শ্রমিক প্রতিনিধিরা মিলে সেটা সমাধান করবেন। আমরা দেখেছি ইতিমধ্যে কয়েকটা বৈঠক মালিকদের সাথে সম্পন্ন হয়েছে, কিন্তু সেটা মীমাংসা হয়নি। ফলে আমাদের 19 মাস 27 দিনের যে বকেয়া, 2 বছরের বোনাস এবং 15 দিনের যে ধর্মঘটের ন্যায়সঙ্গত মজুরি, সেইগুলো পাওয়া নিয়ে আমাদের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই মজুরি আমরা 2 বছর আগে পাওয়ার কথা। আপনারা জানেন শহরে যে একটা রিক্সা চলে, সেটা যদি 31শে জুলাইয়ের পরে একদিন চলে যায়, তাহলে সেটা ধরে দিলে ট্রাফিক পুলিশ সেটা ধরে নেই, মামলা মোকদ্দমা করে। অথচ আমাদের শ্রমিকরা দেখেন 2 বছর চুক্তি সমাপ্ত হয়ে আরেক চুক্তি চলে আসছে, কিন্তু আমাদের চুক্তি সম্পন্ন হচ্ছে না। কত বড় অন্যায় আমাদের উপর চলছে আমরা জানি না। এই যে আমাদের উপরে অন্যায় চলছে, প্রধানমন্ত্রী জানে কি জানে না। আমরা আপনাদের মাধ্যমে সবিনয়ে প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই, দেখেন আপনি ঘোষণা দিয়েছেন, কিন্তু এই মালিকরা এত শক্তিশালী যে আপনার সেই ঘোষণাও এখন কার্যকরী করছে না। ফলে আমাদের কাছে একটাই রাস্তা, আমাদের কোনো কিছু নয়, আমরা একমাত্র রাস্তায় করে কান্না করতে পারি, আমাদের অধিকারের কথা বলতে পারি। সেই হিসেবে আজকে মাল্যচড়া থেকে কষ্ট করে আমার মা বোনেরা আমরা এ পর্যন্ত এসেছি। আমরা জানি যদি আমাদের অতি সত্বর এই দাবিগুলো পূরণ না করা হয়, দরকার পড়ে আমরা আগামীতে শহীদ মিনারে অনশনের মতো অবস্থান, ধর্মঘটের মতো আমরা পালন করব। প্রয়োজন পড়ে আমরা ডিসি অফিসে যাব এবং সেইখানে আমরা অবস্থান করব। তারপরেও আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ চলব না, রাজপথ আমাদের ছাড়বো না, আমাদের আন্দোলন চলবে। ফলে আজকে যারা উপস্থিত আছেন, প্রতিটি মা বোনের কাছে আমি অনুরোধ জানাতে চাই, আপনারা সবাই এর সৈনিক। আমরা যদিও প্রতিনিধি হিসেবে এসেছি, আমাদের আত্মীয় স্বজন আছে প্রতিটি বাগানে, প্রতিটি আত্মীয় স্বজনকে আমাদের এই প্রস্তাব জানিয়ে দিতে হবে। আমাদের পিঠ ওয়ালে ঠেকে গেছে, আমাদের আন্দোলন ছাড়া আমরা এই দাবিগুলো হয়তো পাবো না। কাজেই আজকে প্রতীকী আন্দোলনের মাধ্যমে আমরা সূচনা করলাম মাত্র। পরবর্তী থেকে যদি আমাদের এই দাবি পূরণ না হয়, এর থেকে কঠিন কর্মসূচি আমরা এগিয়ে যাব। সেই কর্মসূচিতে সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা রেখে আজকের সমাবেশের কাজ আমি এখানে শেষ করছি এবং সবাইকে আমাদের এই সভা এত সময় থেকে শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের সভা এখানে